26-এর ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। 4% ডিএ বৃদ্ধির ঘোষণা রাজ্য বাজেটে। 14 থেকে বেড়ে ডিএ হলো 18%। কেন্দ্রীয় ডিএর সঙ্গে ফারাক এখনো 35%। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ বাড়ল না। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দেওয়ার জন্য বরাদ্দ হলো 200 কোটি টাকা। সবচেয়ে বেশি বরাদ্দ পঞ্চায়েত দফতরে। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য 9,600 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি, পথশ্রী প্রকল্পে 1,500 কোটি টাকা। গঙ্গাসাগরের সেতু নির্মাণের জন্য বরাদ্দ করা হলো 500 কোটি টাকা। 35,314 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ। চন্দ্রিমা ভট্টাচার্যের। রাজ্য বেকারত্বে রাজ্যে কমেছে 40%। বাজেট বক্তৃতা চলাকালীন অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বেকারদের চাকরি চাই স্লোগান। দিশাহীন বাজেট বললেন শুভেন্দু। ভিন রাজ্যে কাজে গেলে রাজ্যের বাসিন্দাদের তাড়িয়ে দেওয়া হয়। কর্মসংস্থানের কথা মাথায় রেখে এই বাজেট। রাজ্যে আরো কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য বললেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের সঙ্গে বোঝাপড়া। বিহারের ভোটারদের নাম অনলাইনে তোলা হচ্ছে রাজ্যের ভোটার তালিকায়। এই পরিকল্পনা ভেস্তে দেবই। নাম না করে বিজেপিকে হুঙ্কার মুখ্যমন্ত্রী। 26-এর ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন অভিজিৎ মুখার্জি। কংগ্রেস ছেড়ে যাওয়া উচিত হয়নি আমার, আমি অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম বললেন অভিজিৎ। মাসোহারা না দেওয়ায় কুলটিতে রেশন ডিলারকে বেধড়ক মার। অভিযোগ তৃণমূল কাউন্সিলর জাকির হোসেনের ভাই মোহাম্মদ সাহিল হোসেনের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মারধরের ছবি। বালির বকরা নিয়ে বিবাদের জেরে বোমাবাজি বীরভূমের কাঁকরতলায়। সরানো হলো কাঁকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে। দুবরাজপুরের সিআই সুভাষী হালদারকে ওসির অতিরিক্ত দায়িত্ব। বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে ধুন্ধুমার, চেয়ার টেবিল ভাঙচুর। বিক্ষোভের নামে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাসিনা আমলের তথাকথিত আয়নাঘরে পরিদর্শন মোহাম্মদ ইউনূসের। সরকারি আধিকারিকদের নিয়ে ঘুরে দেখলেন বিভিন্ন কক্ষ। প্রকাশ করা হলো ঘরের ছবি।